এক ম্যাচে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৪৯ রান নিয়ে কিভাবে নিউজিল্যান্ড হয়ে গেল পিছিয়ে। ভারত এখন অস্ট্রেলিয়ার সামনে সেমিফাইনালে ঝুঁকছে বড় লড়াই। জানতে চাইলে পুরো গল্পটি শুনুন। এই ভিডিওতে থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ৪৪ রানে জয়ে ভারতের সাফল্য, ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারতের নির্ধারিত ২৪৯ রান, শ্রেয়াস আইয়ারের দলগত নেতৃত্ব ও ৭৯ রানের দুর্দান্ত ইনিংস, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ও মধ্যম আক্রমণে তাড়াহুড়ো। ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে লড়াই করবে আর নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। চলুন শুরু করা যাক। প্রিয় ক্রিকেট প্রেমীরা, আজকের ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব সেই ম্যাচের গল্প যেখানে নিউজিল্যান্ডের দুর্বলতা ও ভারতের টেকনিক্যাল ও ব্যালেন্সড পারফরমেন্সে ভারতের জয় সম্ভব হয়েছে। দুই দলের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে দোরগোড়ায় পৌঁছে গেল দুই দলই, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে ভারত এক মুহূর্তেই উঠে দাঁড়ায়। দুবাইয়ের অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের হয়ে ৫০ ওভারে ২৪৯ রান করে ৯ উইকেট হারানো হয়েছে, যা দলের পক্ষ থেকে একটি সংগঠিত কিন্তু পরিষ্কার ইঙ্গিত দেয় যে ক্রিকেট শুধুই রান আর উইকেটের খেলাই নয়, এটি কৌশল, ধৈর্য ও সময়োপযোগী সিদ্ধান্তেরও খেলা। নতুন সূচনায় দলের হয়ে শ্রেয়াস আইয়ার ৭৯ রান করে মুখ্য ভূমিকা পালন করে। অন্যদিকে নিউজিল্যান্ড ৪৫ ওভারে ২০৫ রান করে অল আউট হয়। হারের ব্যবধান শুধুই সংখ্যায় নয়, মাঠে আত্মবিশ্বাসের অভাবও স্পষ্ট করে। নিউজিল্যান্ডের ওপেনিং দমে তাড়াহুড়ো ছিল স্পষ্ট। ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার রাচিন রবীন্দ্র ৬ রান করে সাজঘরে ফেরেন এবং উদ্বোধনী জুটি ভেঙে যায়। উইলিয়াং, যিনি ভালো সূচনা করেছিলেন, তবু টেনে নিতে পারেননি তার রণনীতি। মাত্র ২২ রান নিয়ে শেষ। কিন্তু ম্যাচের মোড় পাল্টে যায় যখন কেন উইলিয়ামসন ও ডেরিল মিচেল মিলেমিশে একটি জুটি গড়েন। ৪৯ রানে ২ উইকেট হারানোর পর কিছুক্ষণ আশাবাদ জাগানো গেল। তবে মধ্যম অর্ডারে খেলোয়াড়রা, বিশেষ করে উইলিয়ামসনের ইনিংস ৮১ রান করে হলেও সময়মতো শেষ না করতে পারায় ম্যাচের চিত্র বদলে যায়। ভারতের ব্যাটিংয়ে কৌশলগত ভারসাম্য ছিল চমৎকার। শুভমান গিল যদিও ইনিংস ওপেন করতে মাত্র ৭ বল খেলে ২ রান করেন, কিন্তু তার তাড়না ম্যাচের প্রাথমিক পর্যায়ে ভারতীয় শিবিরকে আঘাত হানে। রোহিত শর্মা ওপেনিংয়ে কিছুটা অসুবিধায় পড়লেও অধিনায়কের ব্যাট থেকে ভালোই শুরু হয়। এরপর শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের মিলিত ৯৮ রান এবং মিডল অর্ডারে অবিরাম সংগ্রাম দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ারও তাদের ইনিংসে যথার্থ ভূমিকা রাখেন। হার্দিক ৪৫ বলে কার্যকরী ইনিংস খেলে আর রাহুলের ব্যাটও সমন্বিত হয় দলের জয়ের সাথে। খেলোয়াড়রা মাঠে যেমন কঠোর পরিশ্রম করে, তেমনই কিছু মুহূর্তে হালকা হাস্যরসও চোখে পড়ে। যেমন নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ছোট লক্ষ্য তাড়ায় ঠিকমতো টিকে থাকতে পারেনি, যেন এক মুহূর্তের তাড়াহুড়ো সাফল্যের অভাব। এর বিপরীতে ভারতের ব্যাটিংয়ে ছিল একটি সুসংগঠিত ধারাবাহিকতা, যা ক্লান্তিময় ম্যাচকে সজীব করে তুলেছিল। গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে ৪৪ রানের জয়ে ভারত আজ শুধু জয়ের স্বাদ পাননি, বরং সেমিফাইনালে নিশ্চিত পথ প্রশস্ত করে নিল। পরবর্তী লড়াইয়ে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, যেখানে কৌশল, প্রস্তুতি ও চাপ সামলানোর ক্ষমতা হবে সবার প্রধান চাবিকাঠি। অন্যদিকে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে, যেখানে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতিটি ম্যাচে আজকের ক্রিকেটে একটি নতুন চ্যালেঞ্জ, যেখানে শুধু স্কোরবোর্ড নয়, খেলোয়াড়দের মানসিকতা ও ট্যাকটিক্যাল চিন্তা ভাবনাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনারা কি মনে করেন, ভারত অস্ট্রেলিয়ার এ পরবর্তী লড়াইয়ে কোন দলকে দেখতে পাচ্ছেন আপনি? আর নিউজিল্যান্ডের এই পারফরমেন্স থেকে তারা কি শিখতে পারবে বলে আপনি ভাবেন? মন্তব্যে আপনার মতামত জানাবেন। আমরা একসাথে বিশ্লেষণ করব এই উত্তেজনাপূর্ণ ক্রিকেটের গল্প। আজকের এই বিশদ ভিডিওতে নিউজিল্যান্ডের হারের পেছনে লুকিয়েছিল কৌশলগত ভুল ও তাড়াহুড়ো সিদ্ধান্ত, ভারতের জয়ের গল্প, টেকটিক্যাল বিশ্লেষণ ও পরবর্তী ম্যাচের সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করতে পেরে আমরা আনন্দিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনে আমরা আরও এই ধরনের ইনডেপথ বিশ্লেষণ নিয়ে আসব। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতেই দেখা হবে।